নমস্কার। কাশিদাসী মহাভারত আদি পর্ব বিশ্বামিত্র বশিষ্ঠ বিরোধ। জিজ্ঞাসেন ধনঞ্জয় অদ্ভুত কথন, বিশ্বামিত্র বশিষ্ঠে কলহ কি কারণ। গন্ধর্ব কহিল শোন কথা পুরাতন, কান্নকুজ্জ দেশে গাধী নামেতে রাজন। তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণযুত, বেদবিদ্যা বুদ্ধি বলে ভুবনে অদ্ভুত। একদিন সসৈন্যতে গাধীর নন্দন, মহাবনে প্রবেশিল মৃগয়াকার। মারিল অনেক মৃগ বনের ভিতর, মৃগরায় শ্রান্ত হইল পর হইল নিপবর। ক্ষুধায় পীড়িত বর হইল পরিশ্রম, ভ্রমিতে ভ্রমিতে গেল বশিষ্ঠ আশ্রম। মনোহর স্থল দেখি হইল হৃষ্ট মন, উত্তরিল যথায় বশিষ্ঠ তপধন। রাজারে দেখিয়া পাদ্য অর্ঘ্য দিয়া মুনি, অতিথি বিধানে পূজা করিলেন তিনি। রাজার যতেক সৈন্যে পরিশ্রান্ত দেখি, নন্দিনী ধেনুর প্রতি বলিলেন ডাকি। দেখহ রাজার সৈন্য অতিথি আমার, যেই যাহা চাহে তাহে তুষ্ট কর তার। বশিষ্ঠের আজ্ঞা পেয়ে সুরভিনন্দিনী, সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী। হুঙ্কারে বিবিধ দ্রব্য করিল সৃজন, চর্ব চুষ্য লেজ্জ প্রিয় নানারত্ন ধন। বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দন, বিচিত্র পালঙ্ক আরো বসিতে আসন। যেই যাহা মাগে তাহা পায় ততক্ষণে, পাইল পরমানন্দ যত সৈন্যগণে। গাভীর দেখিয়া কর্ম বিস্ময় রাজন, বশিষ্ঠ মুনিরে বলে গাধীর নন্দন। এই গবি মুনিরাজ দান কর মোরে, 1 কোটি গবি দিব স্বর্ণে মন্ডি খুরে। নতুবা সকল রাজ্য লহতপধন, হস্তি অশ্ব পদাতিক যত সৈন্যগণ। বশিষ্ঠ বলেন নাহি দিতে পারি দান, দেবতা অতিথি হেতু আছে মম স্থান। রাজা বলে মুনি তুমি জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের হেনদ্রব্যে নাহি প্রয়োজন। হেনদ্রব্য মুনিবর রাজাকে যে সাজে, কি করিবা তুমি ইহা থাকো বন মাঝে। গবি নাহি দিবে যদি আপন ইচ্ছায়, নিশ্চয় লইব গবি জানাই তোমায়। মাগিলে না দিবে গবি লইয়া যাব বলে, ক্ষত্র কর্ম আমার লইব বলে ছলে। বশিষ্ঠ বলেন তুমি অধিকারী দেশে, বলিষ্ঠ ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে। যাহা ইচ্ছা কর শীঘ্র না কর বিচার, সহজে তপস্বী দ্বিজ কি শক্তি আমার। শুনি বিশ্বামিত্রা বলে ওরে সৈন্যগণ, কামধেনু লয়ে চল করিয়া বন্ধন। শুনি যত সৈন্যগণ গলে দিল দড়ি, চালাইল কামধেনু পাছে মারাবাড়ি। প্রহারে পড়িল গাভী তবু নাহি যায়, ঊর্ধ্বমুখে সজলাক্ষে মুনি পানে চায়। মুনি বলে নন্দিনী কি চাহ মম ভিতে, তোমার যতেক কষ্ট দেখেছি চক্ষেতে। তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি, বলে তোমা লয়ে যায় রাজ্য অধিকারী। তবে রাজসৈন্যগণ বৎসকে ধরিয়া, আগে লইয়া যায় তারে গলে দড়ি দিয়া। বৎসকে ধরিয়া লয় কান্দয় নন্দিনী, ডাক দিয়া বলে তবে হের মহামুনি। উপরোধ না মানিল যদি দুষ্ট লোকে, কি করিব মুনি আজ্ঞা করহ আমাকে। মুনি বলে আমি তোমা ত্যাগ নাহি করি, বলে লইয়া যাও রাজা যায় রাজা কি করিতে পারি। নিঃশক্তি বলে যদি পারো রহিবারে, তবে সে রহিতে পারে কি কব তোমারে। মুনিরাজ মুখে যদি এতেক শুনিল, অতি ক্রোধে ভয়ঙ্কর তনু বাড়াইল। ঊর্ধ্বমুখ করি গাভী হাম্বারবে ডাকে, নানা জাতি সৈন্য বাহিরায় লাখে লাখে। পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে, পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে। মূত্রেতে পাইল জন্ম যত বেদগণ, দুই পার্শ্বে জন্ম নিল কিরাত যবন। জন্মিল অনেক সৈন্য মুখের ফেনাতে, নানা জাতি স্নেচ্ছ হইল চারিপদ হইতে। নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন, দুই সৈন্য দেখা দেখি হইল তীর ভিরণ। বিশ্বামিত্র সৈন্যগণ যতেক আছিল, একজন প্রতি তার 5 জন হইল। সহিতে না পারিরন বিশ্বামিত্র সেনা, রাজবিদ্যমানে ভঙ্গ দিল সর্বজনা। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, মুনি সৈন্য রাজ সৈন্য পাছে যায় খেদি। পলায় সকল সৈন্য পাছে নাহি চায়, সর্বসৈন্যে বিশ্বামিত্র পাছে খেদি যায়।
বনের বাহির করি গাধীর কুমারে, বাহুরিয়া সৈন্যগণ মুনিরে জোহারে। তবে বিশ্বমিত্র বড় মনে অভিমান, মুনির নিকটে এত পাই অপমান। অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গণে, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিল এক এতক্ষণে। ধিক ক্ষত্র জাতি মম ধিক রাজপদে, একই তপস্বী দিজে না পারি বিবাদে। এ জন্ম রাখিয়া আর কোনো প্রয়োজন, তপস্যা করিয়া আমি হইব ব্রাহ্মণ। ব্রাহ্মণ হইব কিংবা যাগ যায় প্রাণ, এত চিন্তি বিশ্বমিত্র করে সংবিধান। দেশে পাঠাইয়া দিল সর্বসৈন্যগণ, তপস্যা করিতে গেল গহন কানন। বিশ্বমিত্র তপ কথা অদ্ভুত কথন, যার তপে তাপিত হইল ত্রিভুবন। গ্রীষ্মকালে চতুর্ভিতে জালি হুতাসন, ঊর্ধ্বপদে তার মধ্যে থাকেন রাজন। নাকে মুখে রক্ত বহে ঘোর দর্শন, অস্থি চর্ম সারমাত্র আহার পবন। বরিশা কালেতে যথা সদাই বরিশে, যোগাসন করি রাজা তথায় নিবসে। অহর্নিশি জলধারা বরিশে উপর, স্থাবর সদৃশ হইয়া থাকে নরবর। শীতকাল হীনবস্ত্র হইয়া নিরাশ্রয়, হেমন্ত পর্বেতে যথা হিম বরিশয়। এইরূপে তপ করে সহস্র বৎসর, তাপে তুষ্ট হইয়া ব্রহ্মা দিতে এলো বর। ব্রহ্মা বলে বর মাগ গাধীর নন্দন, বিশ্বমিত্রা বলে কর আমারে ব্রাহ্মণ। বিরিঞ্চি বলেন তব ক্ষত্রকুলে জন্ম, কেমনে হইবা দ্বিজ দুষ্কর এ কর্ম। অন্নবর চাহ তুমি হেন লয় যেই লয় মন, বিশ্বমিত্রা বলে অন্যে নাহি প্রয়োজন। ব্রহ্মা বলে আর জন্মে হইবা ব্রাহ্মণ, এক্ষণে যে চাহ তাহা মাগহ রাজন। বিশ্বমিত্রা বলে আমি অন্য নাহি চাই, হয় প্রাণ যাক নয় ব্রাহ্মণত্ব পাই। এত শুনি প্রজাপতি করিল গমন, পুনঃতব আরম্ভিল গাধীর নন্দন। ঊর্ধ্ব দুই বাহু করি ঊর্ধ্বমুখ হইয়া, এক পদে আঙ্গুলিতে রহে ডান্ডাইয়া। শুষ্ক কাষ্ঠ মত সে হইল নরবর, কেবল আছয়ে প্রাণ মজ্জার ভিতর। তার তবে মহাতাপ হইল তিন লোকে, ইন্দ্রাদি দেবতা ভয় হইল সবাকে। সহিতে নারিয়া ব্রহ্মা আসি তার বার, বলিলেন মাগবর গাধীর কুমার। বিশ্বামিত্রা বলে আমি মাগিয়াছি পূর্বে, ব্রাহ্মণ করহ যদি মোরে বর দিবে। এরাইতে নারিয়া সৃষ্টির অধিকারী, বিশ্বামিত্রা গলে দেন আপন উত্তরী। বর দিয়া প্রজাপতি করিলা গমন, বিশ্বামিত্রা মুনি হইল মহাতপধন। কেহ নহে তপস্যায় তাহার সমান, সদা মনে জাগে বশিষ্ঠের অপমান। সুরাসুর নাগ নর বশিষ্ঠকে পূজে, সুধাপান করিল শহীদ দেবরাজে। বশিষ্ঠের অপমান সদা জাগে মনে, বশিষ্ঠের ছিদ্র খুঁজি ভ্রমে অনুক্ষণে। ধন্যবাদ। সমাপ্ত।